কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু অনেকেই পেয়ে গিয়েছেন। সো কিভাবে সেটআপ করবেন সেটা নিয়ে চিন্তায় আছেন, তো চলুন আজকে আমার ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে ভুলবেন না। আসলাম, ওনার প্রোফাইলটা ভিজিট করে দেখলাম এবং উনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে। সো দেখুন, ওনার কিন্তু এখানে প্রোফাইলটা একটু সমস্যা ছিল, বাট মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে। আমি সবসময় আপনাদেরকে বলি, মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে আপনাদের চলে চিন্তা করার কোনো কারণে মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং দেখেন উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গিয়েছে। ওকে, সো এই যে ওনার এখানে সেটআপ আসছে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এসে থাকে কিভাবে সেটআপগুলো করবেন। সো তার জন্য আমি প্রথমে সেটআপে ক্লিক করে দিলাম। তো সেটআপ দেওয়ার পরে যখন জিনিসটা আমাদের টুলসের এখানে চলে আসে, যেমন আমার দেখেন সেটআপ লেখাটা কিন্তু এখন চলে গিয়েছে এবং এটা কিন্তু আমার টুলসের মধ্যে চলে আসছে। সো আপনারা অনেকে ভাবেন যে আপনাদের হয়তো বা সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, এটা মোটামুটি সেটআপ হয়ে গেছে। কারণ হচ্ছে যে দেখেন এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে এবং এখন থেকে আমার মানে এখন থেকে আমার আর্নিংটা এখানে ঢুকতে শুরু করবে। ঠিক আছে, সো আপনারা অনেকে এটাকে এভাবেই ফেলে রাখেন, আপনারা কিন্তু বুঝেন না যে এটা সেটআপটা ফিনিশ হয় না। সো এই কারণে আপনারা সবসময় কি করবেন, আপনারা পে আউটে যাবেন। পে আউটে গিয়ে দেখবেন যে আপনার এখানে কোনো কিছু চাচ্ছে নাকি। সো দেখেন এখানে কিন্তু লেখা আসছে যে আপনার সেটআপটা ফিনিশ করার জন্য। ঠিক আছে, আপনি পে আউট পেয়েছেন এটাকে ফিনিশ করার জন্য। তো আপনাকে এখানে ফিনিশ সেটআপে ক্লিক করতে হবে। ক্লিক করে এই ফর্মটাকে আবার ফিল আপ করতে হবে। এই ভুলটাই আপনারা ম্যাক্সিমাম মানুষ করেন যে এই ফর্মটাকে আর আপনারা ফিল আপ করেন না। সো এখন বর্তমানে একটা সমস্যা হচ্ছে যে এখান থেকে নেক্সট অপশনটা কিন্তু আসতেছে না। তো এটা বুঝেন না অনেকেই, না বুঝে কি করে এটাকে এভাবে ফেলে রেখে দেন। তো এই ভুলটা কখনোই করবেন না। আপনাদের যদি দেখেন যে নেক্সট অপশনটা কিন্তু আসতেছে না। সো এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সো আমি এখন আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে এসে এখানে যে ফেসবুকটা আছে, আমার ফেসবুকটা আমি লগ ইন করে নেব। ঠিক আছে, এখানে এসে আমি আমি হচ্ছে আমি যে আমার আপুটার প্রোফাইলে যাব, সেই আপুটার একটা লগ ইনটা করে নেব। একটু অপেক্ষা করেন, আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আমার লগ ইনটা কিন্তু হয়ে গেছে, আমি এখানে চলে আসছি। সো এখন হচ্ছে আমি এই যে চলে যাব, এই যে প্রোফাইলে আসবে, এখানে এই যে থ্রি ডট অপশনে আসবো। থ্রি ডট অপশনে আসার পরে হচ্ছে আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমার এই মনিটাইজেশন সেটআপটা কোথায় আছে সেটাকে আমি বের করব। ওকে, মনিটাইজেশন সেটআপে আমি পে আউটে চলে যাব। একদম নিচের দিকে আমি একটু জুম করে দেখাই, যেহেতু এটা ডেস্কটপ সাইটে আছে। আপনারা এই যে দেখেন এখানে অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করার পর আবার একটু ছোট করব। এটা যেহেতু ডেস্কটপ সাইটে আছে, সো আপনারা একবার ছোট করবেন, একবার বড় করবেন। ঠিক আছে, আমি আপনাকে একটু প্রয়োজন মানে দেখানোর সুবিধাতে একটু বড় করে দিলাম। এই যে দেখেন এখানে পে আউট লেখা আছে, এই যে পে আউট লেখা আছে, আমি এই পে আউটে ক্লিক করব। পে আউটে ক্লিক করার পরে এখন দেখেন এটা চলে আসলো। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলোই অনেকে ভুল করেন এবং এই কাজটা করেন না। ওকে, সো এখানে দেখেন লেখা আছে গেট স্টার্টেড। ওকে, গেট স্টার্টেড আমি দিয়ে দিলাম। এখানে ওনার হচ্ছে কি আসছে যে দেখেন এই যে ওভারভিউ আসছে। আমি এই যে নেক্সটে চলে যাব, আবার নেক্সটে চলে যাব, আবার নেক্সটে চলে যাব। এই যে দেখেন এখন আমার চলে আসছে সেই সেম লেখাটা ফিনিশ সেটআপ। ওকে, সো এই ফিনিশ সেটআপে চলে আসলাম। আমি ফিনিশ সেটআপে আসার পর এই যে দেখেন ফর্মটা চলে আসলো। ঠিক আছে, এই যে সেম ফর্মটা যেটা আমরা ফেসবুক অ্যাপসে দেখেছিলাম সেই সেম ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলো সব লেখা আছে। এগুলো আর আমাকে লিখতে হবে না। যেগুলো আপনার ব্লার হয়ে থাকবে সেগুলো বুঝবেন যে লেখাটা হয়ে গেছে, আপনি সেগুলো আর চেঞ্জ করতে পারবেন না। ওকে, সেই কারণে পে আউট সেটআপটা করার সময় সবসময় সাবধানে করতে হবে। ওকে, আমি আবার নেক্সটে চলে আসবো। সো এখানে যা যা চাবে জাস্ট আমি ধাপে ধাপে ফর্মগুলো ফিল আপ করে দেখবো যে কি কি চাচ্ছে। সো সিটি এই জিনিসগুলো আপনারা চাইলে এখন চেঞ্জ করতে পারেন। তো আমার চেঞ্জ করার কিছু দরকার না, আমি নেক্সট অপশনে আবার চলে আসলাম। ঠিক আছে, সো নেক্সট অপশনে আসার পর আমি আবারও স্ক্রিনটা একটু বড় করে এই যে দেখেন এখন হচ্ছে মেন কথা, এই জায়গাটা অনেকে বুঝে না কি করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে বাংলাদেশে যারা থাকি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জিনিসটা দিব। ঠিক আছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা আস্তে ধীরে দেখবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন আমি বলবো 100% আপনারা নিজেরাই করতে পারবেন যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ঠিক আছে, এখানে হচ্ছে সুইফট কোড চাচ্ছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে। ঠিক আছে, আর বাকি সবকিছু দেওয়া আছে। সো আমি হচ্ছে ওনার অ্যাকাউন্ট নাম্বার আর সুইফট কোডটা এখানে কপি করে পেস্ট করে দিব। আমি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম, অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, আর সুইফট কোডটা হচ্ছে ওনার হচ্ছে সোনালী ব্যাংক। সো আমি গুগলে একটু চলে যাবো। আপনারা কিভাবে অনেকে সুইফট কোডটা বের করতে হয় জানে না, সো এটা আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আসলেও হচ্ছে হয়তো আপনারা পাবেন। এভাবে ভালো করে দেখে নেবেন যে সুইফট কোডটা কোনটা। ওকে, ঠিক আছে, এই যে এই লেখাটাই, এই যে আমি একটু মার্ক করে দিই, এই যে এটাই হচ্ছে সুইফট কোডটা যেটা আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে এই সুইফট কোডের এখানে বসিয়ে দিব। সো এখানে বসানো শেষ, এখানে আর অন্য কিছু আর দিতে হবে না। এবার হচ্ছে আমরা দিয়ে দিব এই লিঙ্ক পে আউট মেথড, এই লিঙ্কটাতে ক্লিক করে দিব। এই যে দেখেন অ্যাড ট্যাক্স ইনফরমেশনে চলে আসছে। এই যে দেখেন যে আমার আইডি নামটা আসছে যে মুক্তার সাথে আমি অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম। ঠিক আছে, সো দেখেন এই যে ট্যাক্স ইনফরমেশনের পেজটা আমার চলে আসলো। ট্যাক্স ইনফরমেশনের পেজটাতে এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। এখানে হচ্ছে আমরা নো সিলেক্ট করব, তারপর এটা আবার নো সিলেক্ট করব, তারপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে আর কিছু দিতে হবে না, এখানে জাস্ট কান্ট্রিটা আমরা সিলেক্ট করব বাংলা। তারপর নেক্সটে চলে আসবো আমরা। নেক্সটে আসার পরে এখানে আর কিছুই দিতে হবে না, আবারও নেক্সটে চলে আসব। তারপর এখানে নেক্সটে চলে যাব, এখানে আবারও কান্ট্রিটা আমি বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ। তারপর নেক্সটে চলে আসব।
এখানে হচ্ছে এখন আমার সাইনটা দিতে হবে, FERDOUS, ফেরদৌস ARA। ঠিক আছে, এখন আমি নেক্সটে দিয়ে দিব। এখানে আমার ফর্ম এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখন এখানে নিচে সাবমিট লেখা আছে, সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম, বাস শেষ। আমার আলহামদুলিল্লাহ পে আউটের সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, ডান দিয়ে দিলাম। সো এখন ফাইনাল লুকটা কি আসছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমার এই যে ডান দিয়ে দিলাম, কি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যে পে আউটে চলে আসলাম, এই যে দেখেন আমার এটা ডান হয়ে গেছে। এখন এখানে আর্নিংটা হোল্ড লেখা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার 7 দিন হোল্ড থাকবে। কারণ হচ্ছে আপনি মাত্র এটা সেট আপ করছেন, সেই কারণে এটা 7 দিন হোল্ড থাকবে। হোল্ড থেকে তারপর হচ্ছে এটা লেখাটা চলে যাবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সেট আপটা করেছি। সো এইভাবে করে সেট আপটা করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই 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 আপনার টাইম লাইনে সেট করে রাখবেন। ঠিক আছে, এবং যাদের পে আউটে সমস্যা আছে বা পে আউট সেট আপ করতে পারে না নিজেরা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।